নমস্কার। গল্পসঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই। গল্পসঙ্গীত আজকের নিবেদন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিরাজ বউ উপন্যাসটির অন্তিম পর্ব। 15 মাস গত হইয়াছে। আগামী শারদীয়া পূজার আনন্দ আভাস জলে স্থলে আকাশে বাতাসে ভাসিয়া বেড়াইতেছে। অপরাহ্ন বেলায় নীলাম্বর একখানা কম্বলের আসনের উপর স্থির হইয়া বসিয়া আছে। দেহ অত্যন্ত কৃশ, মুখ ঈষৎ পাণ্ডুর, মাথায় ছোট ছোট জটা, চোখে বৈরাগ্য ও বিশ্বব্যাপী করুণা। মহাভারতখানি বন্ধ করিয়া রাখিয়া বিধবা ভাতৃজায়াকে সম্বোধন করিয়া বলিল, মা, পুঁটিদের বোধ করি আজ আর আশা হল না। শুভ্র বস্ত্র পরিহিতা নিরাভরণা ছোট বউ অনতি দূরে বসিয়া এতক্ষণ মহাভারত শুনিতেছিল। বেলার দিকে চাহিয়া বলিল, না বাবা, এখনো সময় আছে, আসতেও পারে। দুর্দান্ত শ্বশুরের মৃত্যুতে পুঁটি এখন স্বাধীন। সে স্বামী পুত্র ও দাসদাসী সঙ্গে করিয়া আজ বাপের বাড়ি আসিতেছে এবং পূজার কয়দিন এখানেই থাকিবে বলিয়া খবর পাঠাইয়াছে। আজিও সে কোনো সংবাদই জানে না। তাহার মাতৃসমা বৌদিদি নাই। 6 মাস পূর্বে সর্পাঘাতে ছোট দাদা মরিয়াছে। কোনো কথাই সে জানে না। নীলাম্বর একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, না এলেই বোধ করি ছিল ভালো। একসঙ্গে এতগুলো সে কি সইতে পারবে মা? প্রিয়তমা ছোট ভগিনীকে স্মরণ করিয়া বহুদিন পরে আজ তাহার শুষ্ক চক্ষে জল দেখা দিল। যে রাত্রে পীতাম্বর সর্পদষ্ট হইয়া তাহার 2 পা জড়াইয়া ধরিয়া বলিয়াছিল, আমার কোনো ওষুধপত্র চাই না দাদা, শুধু তোমার পায়ের ধুলা আমার মাথায় মুখে দাও, এতে যদি না বাঁচি তো আর বাঁচতেও চাইনে বলিয়া সর্বপ্রকার ঝাড়ফুঁক সজোরে প্রত্যাখ্যান করিয়া ক্রমাগত তাহার পায়ের নিচে মাথা ঘষিয়াছিল এবং বিষের যাতনায় অব্যাহতি পাইবার আশায় শেষ মুহূর্ত পর্যন্ত পা ছাড়ে নাই। সেই দিন নীলাম্বর তাহার শেষ কান্না কাঁদিয়া চুপ করিয়াছিল। আজ আবার সেই চোখে জল আসিয়াছে। পতিব্রতা সাধ্বী ছোট বধূ নিজের চোখের জল গোপনে মুছিয়া নীরব হইয়া রহিল। নীলাম্বর ধীরে ধীরে বলিতে লাগিল, সেজন্যেও তত দুঃখ করিনি মা। আমার পীতাম্বরের মতো বিরাজকেও যদি ভগবান নিতেন তো আজ আমার সুখের দিন। সে তো হলো না। পুঁটি এখন বড় হয়েছে, তার জ্ঞান বুদ্ধি হয়েছে। তাই মায়ের মতন বৌদির এ কলঙ্ক শুনলে বলো তো মা, তার বুকের ভিতর কি করতে থাকবে? আর তো সে মুখ তুলে চাইতেও পারবে না। সুন্দরী আত্মগ্লানি আর সহ্য করিতে না পারিয়া মাস 2 পূর্বে নীলাম্বরের কাছে কবুল করিয়া ফেলিয়াছিল। সে রাত্রে বিরাজ মরে নাই। জমিদার রাজেন্দ্র সহিত গৃহত্যাগ করিয়া গিয়াছে। সে নীলাম্বরের মনোকষ্ট আর দেখিতে পারিতেছিল না। মনে করিয়াছিল এ কথাই সে ক্রোধের বশে হয়তো দুঃখ ভুলিতে পারিবে। ঘরে আসিয়া নীলাম্বর এ কথা বলিয়াছিল। সেই কথা মনে করিয়া ছোট বউ খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া মৃদুস্বরে বলিল, ঠাকুরজিকে জানিয়ে কাজ নেই। কি করে লুকাবে মা? যখন জিজ্ঞেস করবে বৌদির কি হয়েছিল, তখন কি জবাব দেবে?
ছোট বউ বলিল, যে কথা সকলে জানে দিদি নদীতে প্রাণ দিয়েছেন, তাই। নীলাম্বর মাথা নাড়িয়া কহিল, তা হয় না মা। শুনেছি পাপ গোপন করলেই বাড়ে। আমরা তার আপনার লোক, আমরা তার পাপের ভার আর বাড়িয়ে দেব না। বলিয়া সে একটুখানি হাসিল। সেটুকু হাসিতে কত ব্যথা, কত ক্ষমা, তাহা ছোট বউ বুঝিল। খানিক পরে ছোট বউ অতিশয় সংকুচিতভাবে মৃদুস্বরে বলিল, এসব কথা হয়তো সত্যি নয় বাবা। কোন সব কথা মা? তোমার দিদির কথা? ছোট বউ নত মুখে মৌন হইয়া রহিল। নীলাম্বর বলিল, সত্যি বই কি মা, সব সত্যি। জানো তো মা, রেগে গেলে সে পাগলির জ্ঞান থাকতো না। যখন এতটুকুনি ছিল তখনও তাই, যখন বড় হলো তখনও তাই। তাকে যে অত্যাচার, যে অপমান আমি করেছিলাম, সে সহ্য করতে বোধ করি স্বয়ং নারায়ণও পারতেন না। সে তো মানুষ। নীলাম্বর হাত দিয়া এক ফোঁটা অশ্রু মুছিয়া বলিল, মনে হলে বুক ফেটে যায় মা। হতভাগী 3 দিন খায়নি। জ্বরে কাঁপতে কাঁপতে আমার জন্যে 2টি চাল ভিক্ষে করতে গিয়েছিল। সেই অপরাধে আমি আর যেন বলিতে পারিল না। কোঁচার খুঁট মুখে গুঁজিয়া দিয়া উচ্ছ্বসিত ক্রন্দন সবলে নিরত করিয়া ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। ছোট বউ নিজেও তেমনি করিয়া কাঁদিতেছিল। সেও কথা কহিল না। বহুক্ষণ কাটিল। বহুক্ষণে নীলাম্বর কতকটা প্রকৃতস্থ হইয়া চোখ মুখ মুছিয়া ফেলিয়া বলিল, অনেক কথাই তুমি জানো, তবু শোনো মা। কি করে জানি নে, সেই রাতেই সে অজ্ঞান উন্মত্ত হয়ে সুন্দরীর বাড়িতে গিয়ে ওঠে। তারপরে টাকার লোভে সুন্দরী পাগলিকে আমার সেই রাতেই রাজেনবাবুর বজরায় তুলে দিয়ে আসে। তাহার কথা শেষ হইতে না হইতেই মোহিনী নিজেকে ভুলিয়া, লজ্জা শরম ভুলিয়া উচ্চকণ্ঠে বলিয়া উঠিল, কখনো সত্যি নয় বাবা, কখনো সত্যি নয়। দিদির দেহে প্রাণ থাকতে এমন কাজ তাকে কেউ করাতে পারবে না। তিনি যে সুন্দরীর মুখ পর্যন্ত দেখতেন না। নীলাম্বর শান্তভাবে বলিল, তাও শুনেছি। হয়তো তোমার কথাই সত্যি মা। দেহে তার প্রাণ ছিল না। ভালো করে জ্ঞান বুদ্ধি হবার পূর্বেই সেটা সে আমাকে দিয়েছিল। সে তো নিয়ে যায়নি, আজও তো আমার কাছে আছে। বলিয়া সে চোখ বুজিয়া তাহার হৃদয়ের অন্তঃস্থম স্থান পর্যন্ত তলাইয়া দেখিতে লাগিল। ছোট বউ মুগ্ধ হইয়া সেই শান্ত পাণ্ডুর নিমিলিত মুখের পানে চাহিয়া রহিল। সে মুখে ক্রোধ বা হিংসাদেশের এতটুকু ছায়া নাই। আছে শুধু অপরিসীম ব্যথা ও অনন্ত ক্ষমার অনির্বচনীয় মহিমা। সে গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া মনে মনে তাহার পদধূলি মাথায় লইয়া নিঃশব্দে উঠিয়া গেল। সন্ধ্যাদীপ জ্বালিতে জ্বালিতে মনে মনে বলিল, দিদি চিনেছিল, তাইতেই একটা দিনও ছেড়ে থাকতে চাইত না। দীর্ঘ 4 বছর পরে পুঁটি বাপের বাড়ি আসিয়াছে এবং বড় মানুষের মতোই আসিয়াছে। তাহার স্বামী, 6 মাসের শিশুপুত্র, 5-6 জন দাসদাসী এবং অগণিত জিনিসপত্রে সমস্ত বাটি পরিপূর্ণ হইয়া গেল।
স্টেশনে নামিয়াই যদু চাকরের কাছে খবর শুনিয়া সে সেইখান হইতে কাঁদিতে শুরু করিয়াছিল। উচ্চ রোলে কাঁদিতে কাঁদিতে সমস্ত পাড়া সচকিত করিয়া রাত্রি 1 প্রহরের পর বাড়ি ঢুকিয়া দাদার ক্রোড়ে মুখ গুঁজিয়া উপুড় হইয়া পড়িল। সে রাত্রে নিজে জলস্পর্শ করিল না, দাদাকেও ছাড়িল না, এবং মুখ ঢাকিয়া রাখিয়াই সে একটু একটু করিয়া সমস্ত কথা শুনিল। আগে বৌদিকে বরঞ্চ সে ভয় করিত, সংকোচ করিত, কিন্তু দাদাকে ঠিক পুরুষ মানুষও মনে করিত না, সংকোচ করিত না। সমস্ত আবদার উপদ্রব তাহার দাদার উপরেই ছিল। শ্বশুরবাড়ি যাইবার পূর্বের দিনেও সে বৌদির কাছে তাড়া খাইয়া আসিয়া দাদার গলা জড়াইয়া ধরিয়া কাঁদিয়া ভাসাইয়া দিয়াছিল। তাহার সেই দাদাকে যাহারা এতদিন ধরিয়া এত দুঃখ দিয়াছে, এমন জীর্ণ শীর্ণ, এমন পাগলের মতো করিয়া দিয়াছে, তাহাদের প্রতি তাহার ক্রোধ ও দেশের পরিসীমা রহিল না। তাহার দাদার এত বড় দুঃখের কাছে পুঁটি আপনার সমস্ত দুঃখকেই একেবারে তুচ্ছ করিয়া দিল। তাহার শ্বশুরকুলের উপর ঘৃণা জন্মিল। ছোটদার সর্পাঘাত তাহাকে বিধিল না, এবং তাহার দুঃখিনী বিধবার দিক হইতে সে একেবারে মুখ ফিরাইয়া বসিল। 2 দিন পরে সে তাহার স্বামীকে ডাকিয়া আনিয়া বলিল, আমি দাদাকে নিয়ে পশ্চিমে বেড়াতে যাব, তুমি এইসব লটবহন নিয়ে বাড়ি ফিরে যাও, আর যদি ইচ্ছে হয় না হয় তুমিও সঙ্গে চলো। যতীন অনেক যুক্তিতর্কের পর শেষ কাজটাই সহজসাধ্য বিবেচনা করিয়া আর একবার জিনিসপত্র বাঁধাবাঁধির উদ্যোগে প্রস্থান করিল। যাত্রার আয়োজন চলিতে লাগিল। পুঁটি সুন্দরীকে একবার গোপনে ডাকাইয়া পাঠাইয়াছিল, কিন্তু সে আসিল না। যে ডাকিতে গিয়াছিল তাহাকে বলিয়া দিল, এ মুখ দেখাইতে পারিব না, এবং যাহা বলিবার ছিল বলিয়াছি, আর কিছু বলিবার নাই। পুঁটি ক্রোধে অধর দংশন করিয়া মৌন হইয়া রহিল। পুঁটির নিদারুণ উপেক্ষা ও ততোধিক নিষ্ঠুর ব্যবহার ছোট বউকে যে কিরূপ বিঁধিল তাহা অন্তর্যামী ভিন্ন আর কেহ জানিল না। সে হাত জোড় করিয়া মনে মনে বড়জাকে স্মরণ করিয়া বলিল, দিদি, তুমি ছাড়া আমাকে আর কে বুঝবে? যেখানেই থাকো, তুমি যদি আমাকে ক্ষমা করে থাকো, সেই আমার সর্বস্ব। চিরদিনই সে নিস্তব্ধ প্রকৃতি, আজিও নীরবে সকলের সেবা করিতে লাগিল, কাহাকেও কোনো কথাটি বলিল না। ভাসুরকে খাওয়াইবার ভার পুঁটি লইয়াছিল, এ কয়দিন সেখানেও বসিবার তাহার আবশ্যক হইল না। যাইবার দিন নীলাম্বর অত্যন্ত আশ্চর্য হইয়া বলিল, তুমি যাবে না মা? ছোট বউ নীরবে ঘাড় নাড়িল। পুঁটি ছেলে কোলে করিয়া দাদার পাশে আসিয়া শুনিতে লাগিল। নীলাম্বর বলিল, সে হয় না মা, তুমি একলাটি কেমন করেই বা থাকবে, আর থেকেই বা কি হবে মা, চলো। ছোট বউ তেমনি হেঁট মুখে মাথা নাড়িয়া বলিল, না বাবা, আমি কোথাও যেতে পারবো না। ছোট বউয়ের বাপের বাড়ির অবস্থা খুব ভালো। বিধবা মেয়েকে তারা অনেকবার লইয়া যাইবার চেষ্টা করিয়াছিল, কিন্তু সে কিছুতেই যায় নাই। নীলাম্বর তখন মনে করিত সে শুধু তাহারই জন্য যাইতে পারে না, কিন্তু এখন শূন্য বাটিতে কি হেতু একা পড়িয়া থাকিতে চাহে কিছুতেই বুঝিতে পারিল না। জিজ্ঞাসা করিল, কেন কোথাও যেতে পারবে না মা? ছোট বউ চুপ করিয়া রহিল। না বললে তো আমার যাওয়া হবে না মা। ছোট বউ মৃদু কণ্ঠে বলিল, আপনি যান, আমি থাকি। কেন?
ছোট বউ আবার কিছুক্ষণ মৌন থাকিয়া মনে মনে একটা সংকোচের জড়তা যেন প্রাণপণে কাটাইবার চেষ্টা করিতে লাগিল। তারপর ঢোক গিলিয়া অতি মৃদু কণ্ঠে বলিল, কখনো দিদি যদি আসেন, তাই আমি কোথাও যেতে পারবো না বাবা। নীলাম্বর চমকিয়া উঠিল। খড় বিদ্যুৎ মুখ চোখ ধাঁধিয়া দিলে যেমন হয়, তেমনি চারিদিকে সে অন্ধকার দেখিল। কিন্তু মুহূর্তের জন্য, মুহূর্তেই নিজেকে সংবরণ করিয়া লইয়া অতি ক্ষীণ একটুখানি হাসিয়া কহিল, ছি মা, তুমিও যদি এমন খ্যাপার মতো কথা বলো, এমন অবুঝ হয়ে যাও, তাহলে আমার উপায় কি হবে? ছোট বউ চোখের পলকে চোখ বুজিয়া নিজের বুকের মধ্যে চাহিয়া দেখিল। পরক্ষণে সংশয় লেশহীন স্থির মৃদুস্বরে বলিল, অবুঝ হইনি বাবা, আপনাদের যা ইচ্ছে হয় বলুন, কিন্তু যতদিন চন্দ্র সূর্য উঠতে দেখব, ততদিন কারো কোনো কথা আমি বিশ্বাস করব না। ভাই বোন পাশাপাশি দাঁড়াইয়া নির্বাক হইয়া তাহার দিকে চাহিয়া রহিল। সে তেমনি সুদৃঢ় কণ্ঠে বলিতে লাগিল, স্বামীর পায়ে মাথা রেখে মরণের বর দিদি আপনার কাছে চেয়ে নিয়েছিলেন। সে বর কোনো মতেই নিষ্ফল হতে পারে না। সতীলক্ষ্মী দিদি আমার নিশ্চয়ই ফিরে আসবেন। যতদিন বাঁচব এই আশায় পথ চেয়ে থাকব। আমাকে কোথাও যেতে বলবেন না বাবা। বলিয়া এক নিঃশ্বাসে অনেক কথা কওয়ার জন্য মুখ হেঁট করিয়া হাঁপাইতে লাগিল। নীলাম্বর আর সহিতে পারিল না। যে কান্না তাহার গলা পর্যন্ত ঠেলিয়া উঠিল, কোথাও একটু আড়ালে গিয়া তাহাকে মুক্তি দিবার জন্য সে ছুটিয়া পলাইয়া গেল। পুঁটি একবার চারিদিকে চাহিয়া দেখিল, তারপর কাছে আসিয়া তাহার ছেলেকে পায়ের নিচে বসাইয়া দিয়া আজ প্রথম সে এই বিধবা ভাতৃজায়ার গলা জড়াইয়া ধরিয়া অস্ফুট স্বরে কাঁদিয়া উঠিল, বৌদি, কখনো তোমাকে চিনতে পারিনি বৌদি, আমাকে মাফ করো। ছোট বউ হেঁট হইয়া ছেলেকে বুকে তুলিয়া লইয়া তাহার মুখে মুখ দিয়া অশ্রু গোপন করিয়া রান্নাঘরে চলিয়া গেল। বিরাজের মরাই উচিত ছিল, কিন্তু মরিল না। সেই রাত্রে মরিবার ঠিক পূর্ব মুহূর্তে তাহার বহুদিন ব্যাপী দুঃখ দৈন্য পীড়িত দুর্বল বিকৃত মস্তিষ্ক অনাহার ও অপমানের অসহ্য আঘাতে মরণের পথ ছাড়িয়া সম্পূর্ণ ভিন্ন পথে পা বাড়াইয়া দিল। মৃত্যু বুকে করিয়া যখন আঁচল দিয়া হাত পা বাঁধিতেছিল, তখন কোথায় বাজ পড়িল। সেই ভীষণ শব্দে চমকিত হইয়া মুখ তুলিয়া তাহারই তীব্র আলোকে ওপারের সেই স্নানের ঘাট ও সেই মাছ ধরিবার কাঠের মাচা তাহার চোখে পড়িয়া গেল। এগুলা এতক্ষণ ঠিক যেন নিঃশব্দে চোখ মেলিয়া তাহারই দৃষ্টির অপেক্ষা করিয়াছিল। চোখাচোখি হইবা মাত্রই ইশারা করিয়া ডাক দিল। বিরাজ সহসা ভীষণ কণ্ঠে বলিয়া উঠিল, সাধু পুরুষ, আমার হাতে জল পর্যন্ত খাবেন না, কিন্তু ওই পাপিষ্ঠ খাবে তো? বেশ। কামারের জাঁতার মুখে জ্বলন্ত কয়লা যেমন করিয়া গর্জিয়া জ্বলিয়া ছাই হয়, বিরাজের প্রজ্বলিত মস্তিষ্কের মুখে ঠিক তেমনি করিয়া তাহার অতুল অমূল্য হৃদয়খানি জ্বলিয়া পুড়িয়া ছাই হইয়া গেল। সে স্বামী ভুলিল, ধর্ম ভুলিল, মরণ ভুলিল। এক দৃষ্টে প্রাণপণে ওপারে ঘাটের পানে চাহিয়া রহিল। আবার কড়কড় করিয়া অন্ধকার আকাশের বুক চিরিয়া বিদ্যুৎ জ্বলিয়া উঠিল। তাহার বিস্ফারিত দৃষ্টি সংকুচিত হইয়া নিজের প্রতি ফিরিয়া আসিল। একবার মুখ বাড়াইয়া জলের পানে চাহিল, একবার ঘাড় ফিরাইয়া বাড়ির দিকে দেখিল।
তাহার পর লঘু হস্তে নিজের বাঁধা বাঁধন খুলিয়া ফেলিয়া চক্ষের নিমেষে অন্ধকার বনের মধ্যে মিশিয়া গেল। তাহা দ্রুত পদশব্দে কত কি সস্বর খসখস করিয়া পথ ছাড়িয়া সরিয়া গেল। সে ভ্রুক্ষেপও করিল না। সে সুন্দরীর কাছে চলিয়াছিল। পঞ্চানন ঠাকুরতলায় তাহার ঘর। পূজা দিতে গিয়া কতবার তাহা দেখিয়া আসিয়াছে। এ গ্রামের বধূ হইলেও শৈশবে এ গ্রামের প্রায় সমস্ত পথঘাটই সে চিনিত। অল্পকালের মধ্যেই সে সুন্দরীর রুদ্ধ জানালার ধারে গিয়া দাঁড়াইল। ইহার ঘণ্টা দুই পরেই কাঙালি জেলে তাহার পানশিখানি ওপারের দিকে ভাসাইয়া দিল। অনেক রাত্রেই সে পয়সার লোভে সুন্দরীকে ওপারে পৌঁছাইয়া দিয়া আসিয়াছে। আজও চলিয়াছে। আজ শুধু একটির পরিবর্তে দুটি রমণী নিঃশব্দে বসিয়া আছে। অন্ধকারে বিরাজের মুখ সে দেখিতে পাইল না, পাইলেও চিনিতে পারিত না। তাহাদের ঘাটের কাছে আসিয়া দূর হইতে অন্ধকার তীরে একটা অস্পষ্ট দীর্ঘ ঋজু দেহ দাঁড়াইয়া থাকিতে দেখিয়া বিরাজ চোখ বুজিয়া রহিল। সুন্দরী চুপি চুপি আবার প্রশ্ন করিল, কে অমন করে মারলে বৌমা? বিরাজ অধীর হইয়া বলিল, আমার গায়ে হাত তুলতে পারে সে ছাড়া আর কে সুন্দরী, যে বারবার জিজ্ঞেস করছিস? সুন্দরী অপ্রতিভ হইয়া চুপ করিয়া রহিল। আরো ঘণ্টা দুই পরে একখানি সুসজ্জিত বজরা নোঙর তুলিবার উপক্রম করিতেই বিরাজ সুন্দরীর পানে চাহিয়া বলিল, তুই সঙ্গে যাবি নে? না বৌমা, আমি এখানে না থাকলে লোকে সন্দেহ করবে। যাও মা, ভয় নেই, আবার দেখা হবে। বিরাজ আর কিছু বলিল না। সুন্দরী কাঙালির পানশিতে উঠিয়া ঘরে ফিরিয়া গেল। জমিদারের সুশ্রী বজরা বিরাজকে লইয়া তীর ছাড়িয়া ত্রিবেণী অভিমুখে যাত্রা করিল। দাঁড়ের শব্দ ছাপাইয়া বাতাস চাপিয়া আসিল। দূরে একধারে মৌন রাজেন্দ্র নতমুখে বসিয়া মদ খাইতে লাগিল। বিরাজ পাষাণ মূর্তির মতো জলের দিকে চাহিয়া বসিয়া রহিল। আজ রাজেন্দ্র অনেক মদ খাইয়াছিল। মদের নেশা তাহার দেহের রক্তকে উত্তপ্ত এবং মগজকে উন্মত্ত প্রায় করিয়া আনিতেছিল। বজরা যখন সপ্তগ্রামের সীমানা ছাড়িয়া গেল, তখন সে উঠিয়া আসিয়া কাছে বসিল। বিরাজের রুক্ষ চুল এলাইয়া লুটাইতেছে, মাথার আঁচল খসিয়া কাঁধের উপর পড়িয়াছে। কিছুতেই তাহার চৈতন্য নাই। কে আসিল, কে কাছে বসিল, সে ভ্রুক্ষেপও করিল না। কিন্তু রাজেন্দ্রের এ কি হইল? একাকী কোনো ভয়ঙ্কর স্থানে হঠাৎ আসিয়া পড়িলে ভূত প্রেতের ভয় মানুষের বুকের মধ্যে যেমন তোলপাড় করিয়া ওঠে, তাহারও সমস্ত বুক জুড়িয়া ঠিক তেমনি আতঙ্কে ঝড় উঠিল। সে চাহিয়াই রহিল, ডাকিয়া আলাপ করিতে পারিল না। অথচ এই রমণীটির জন্য সে কি না করিয়াছে। 2 বৎসর অহর্নিশ মনে মনে অনুসরণ করিয়া ফিরিয়াছে, নিদ্রায় জাগরণে ধ্যান করিয়াছে, চোখের দেখা দেখিবার লোভে আহার নিদ্রা ভুলিয়া বনে জঙ্গলে লুকাইয়া থাকিয়াছে। তাহার স্বপ্নের অগোচর এই সংবাদ আজ যখন সুন্দরী ঘুম ভাঙাইয়া তাহার কানে কানে কহিয়াছিল, সে ভাবের আবেশে অভিভূত হইয়া বহুক্ষণ পর্যন্ত এ সৌভাগ্য হৃদয়ঙ্গম করিতে পারে নাই। সম্মুখে নদী বাঁকিয়া গিয়া উভয় তীরে 2 প্রকাণ্ড বাঁশঝাড় বহু প্রাচীন বট ও পাকুড় গাছের ভিতর দিয়া গিয়াছিল।
স্থানে স্থানে বাঁশ, কঞ্চি ও গাছের ডাল জলের উপর পর্যন্ত ঝুঁকিয়া পড়িয়া সমস্ত স্থানটাকে নিবিড় অন্ধকার করিয়া রাখিয়াছিল। বজরা এইখানে প্রবেশ করিবার পূর্বক্ষণে রাজেন্দ্র সাহস সঞ্চয় করিয়া কণ্ঠের জড়তা কাটাইয়া কোনো মতে বলিয়া ফেলিল, তুমি আপনি আপনি ভিতরে গিয়ে একবার বসুন, গায়ে ডালপালা লাগবে। বিরাজ মুখ ফিরাইয়া চাহিল। সম্মুখে একটা ক্ষুদ্র দ্বীপ জ্বলিতেছিল, তাহারই ক্ষীণ আলোকে চোখাচোখি হইল। পূর্বেও হইয়াছে, তখন দুর্বৃত্ত পরের জমির উপর দাঁড়াইয়াও সে দৃষ্টি সহিতে পারিয়াছিল, কিন্তু আজ নিজের অধিকারের মধ্যে নিজেকে মাতাল করিয়াও সে চাহনির সম্মুখে মাথা সোজা রাখিতে পারিল না, ঘাড় হেঁট করিল। কিন্তু বিরাজ চাহিয়াই রহিল। তাহার এত কাছে পরপুরুষ বসিয়া, অথচ মুখে তাহার আবরণ নাই, মাথায় এতটুকু আঁচল পর্যন্তও নাই। এই সময়ে বজরা ঘন ছায়াচ্ছন্ন ঝোপের মধ্যে ঢুকিতেই দাঁড়িরা দাঁড় ছাড়িয়া হাত দিয়া ডালপালা সরাইতে ব্যস্ত হইল। নদী অপেক্ষাকৃত সংকীর্ণ হওয়ায় ভাঁটার টানও এখানে অত্যন্ত প্রখর। ওরে সাবধান বলিয়া রাজেন্দ্র দাঁড়িদের সতর্ক করিয়া দিয়া তাহাদের প্রতি দৃষ্টি রাখিয়া বিরাজের উদ্দেশ্যে, লাগবে, ভিতরে আসুন বলিয়া নিজে গিয়া কামরায় প্রবেশ করিল। বিরাজ মুহাচ্ছন্ন যন্ত্রচালিতের মতো পিছনে আসিয়া ভিতরে পা দিয়াই অকস্মাৎ মা গো বলিয়া চেঁচাইয়া উঠিল। সে চিৎকারে রাজেন্দ্র চমকিয়া উঠিল। তখন অস্পষ্ট দীপালোকে বিরাজের দুই চোখ ও রক্তমাখা সিঁথার সিঁদুর চামুণ্ডার ত্রিনয়নের মতো জ্বলিয়া উঠিয়াছে। মাতাল সে আগুনের সম্মুখ হইতে আহত কুকুরের ন্যায় একটা ভীত ও বিকৃত শব্দ করিয়া কাঁপিয়া সরিয়া দাঁড়াইল। মানুষ না জানিয়া অন্ধকারে পায়ের নিচে ক্লেদাক্ত শীতল ও পিচ্ছিল সরীসৃপ মারাইয়া ধরিলে যেভাবে লাফাইয়া ওঠে, তেমনি করিয়া বিরাজ ছিটকাইয়া বাহিরে আসিয়া পড়িল। একবার জলের দিকে চাহিয়া পরক্ষণে, মা গো, এ কি করলুম মা বলিয়া অন্ধকার অতল জলের মধ্যে ঝাঁপাইয়া পড়িল। দাঁড়িমাঝিরা আর্তনাদ করিয়া উঠিল। ছোটাছুটি করিয়া বজরা উল্টাইয়া ফেলিবার উপক্রম করিল, আর কিছুই করিতে পারিল না। সবাই প্রাণপণে জলের দিকে চাহিয়াও সে দুর্ভেদ্য অন্ধকারে কিছুই দেখিতে পাইল না। শুধু রাজেন্দ্র এক চুল নড়িল না। নেশা তাহার ছুটিয়া গিয়াছিল, তথাপি সে দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ স্রোতের টানে বজরা আপনি বাহিরে আসিয়া পড়ায় মাঝি উদ্বিগ্ন মুখে কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, বাবু, কি করা যাবে? পুলিশে খবর দিতে হবে তো? রাজেন্দ্র বিহবলের মতো তাহার মুখের পানে চাহিয়া থাকিয়া ভগ্ন কণ্ঠে বলিল, কেন, জেলে যাবার জন্যে? গদাই, যেমন করে পারিস পালা। গদাই মাঝি পুরানো লোক, বাবুকে চিনিত, সবাই চিনে, তাই ব্যাপারটা আগেই কত অনুমান করিয়াছিল। এখন এই ইঙ্গিতে তাহার চোখ খুলিয়া গেল। সে অপর সকলকে একত্র করিয়া চুপি চুপি আদেশ দিয়া বজরা উড়াইয়া লইয়া অদৃশ্য হইয়া গেল। কলিকাতার কাছাকাছি আসিয়া রাজেন্দ্র হাঁপ ছাড়িল। গত রজনীর সুগভীর অন্ধকারে মুখোমুখি হইয়া সে যে চোখ মুখ দেখিয়াছিল, স্মরণ করিয়া আজ দিনের বেলায়
এত দূরে আসিয়াও তাহার গা ছমছম করিতে লাগিল। সে মনে মনে নিজের কান মলিয়া বলিল, ইহ জীবনে ও কাজ আর নয়। কিসের মধ্যে যে কি লুকানো থাকে কেহই জানে না। পাগলি যে কাল চোখ দিয়া পৈতৃক প্রাণটা শুষিয়া লয় নাই, ইহাই সে পরম ভাগ্য বলিয়া বিবেচনা করিল, এবং কোনো কারণে কখনো যে সে ওমুখ হইতে পারিবে সে ভরসা তাহার রহিল না। মূর্খ কুলোটা লইয়াই এতাবৎ নাড়াচাড়া করিয়াছে। সতী যে কি বস্তু তাহা জানিত না। আজ পাপিষ্ঠের কলুষিত জীবনে প্রথম চৈতন্য হইল। খোলস লইয়া খেলা করা চলে, কিন্তু জীবন্ত বিষধর অত বড় জমিদার পুত্রেরও ক্রীড়ার সামগ্রী নয়। সেদিন অপরাহ্নে যে স্ত্রীলোকটি বিরাজের শিয়রে বসিয়াছিল তাহাকে জিজ্ঞাসা করিয়া বিরাজ জানিল সে হুগলির হাসপাতালে আছে। দীর্ঘকাল বাত শ্লেষা বিকারের পর যখন হইতে তাহার হুঁশ হইয়াছে তখন হইতেই সে ধীরে ধীরে নিজের কথা স্মরণ করিবার চেষ্টা করিতেছিল। একে একে অনেক কথা মনেও পড়িয়াছে। একদিন বর্ষার রাত্রে স্বামী তাহার সতীত্বের উপর কটাক্ষ করিয়াছিলেন। তাহার পীড়ায় জর্জর, উপবাসে অবসন্ন, ভগ্ন দেহ, বিমল মন সে নিদারুণ অপবাদ সহ্য করিতে পারে নাই। দুঃখে দুঃখে অনেকদিন হইতেই সে হয়তো পাগল হইয়া আসিতেছিল। সেদিন অভিমানে, ঘৃণায় আর তাহার মুখ দেখিবে না বলিয়া সমস্ত বাঁধন ভাঙিয়া চুরিয়া ফেলিয়া নদীতে মরিতে গিয়াছিল, কিন্তু মরে নাই। তাহার পর জ্বর ও বিকারের ঝোঁকে বজরায় উঠিয়াছিল এবং অর্ধপথে নদীতে ঝাঁপাইয়া পড়িয়া সাঁতার দিয়া তীরে উঠিয়াছিল। ভিজা মাথায় ভিজা কাপড়ে সারা রাত্রি একাকী বসিয়া জ্বরে কাঁপিয়াছিল। শেষে কি করিয়া না জানি এক গৃহস্থের দরজায় শুইয়া পড়িয়াছিল। এতটাই মনে পড়ে। কে এখানে আনিয়াছে, কবে আনিয়াছে, কতদিন এমন করিয়া পড়িয়া আছে মনে পড়ে না। আর মনে পড়ে সে গৃহত্যাগিনী কুলোটা পরপুরুষ আশ্রয় করিয়া গ্রামের বাহির হইয়াছিল। ইহার পরে আর সে ভাবিতে পারিত না, ভাবিতে চাহিত না। তারপর ক্রমশ সারিয়া উঠিতে লাগিল। উঠিয়া বসিয়া একটু একটু করিয়া হাঁটিয়া বেড়াইতে লাগিল। কিন্তু ভবিষ্যতের দিক হইতে নিজের চিন্তাকে সে প্রাণপণে বিশ্লিষ্ট করিয়া রাখিল। সে যে কি ব্যাপার তাহা তাহার প্রতি অনুপরমাণু অহর্নিশ ভিতরে ভিতরে অনুভব করিতেছিল সত্য, কিন্তু যে যবনিকা ফেলা আছে তাহার এতটুকু কোণ তুলিয়া দেখিতেও ভয়ে তাহার সর্বাঙ্গ হিম হইয়া যাইত। মাথা ঝিমঝিম করিয়া মূর্ছার মতো বোধ হইত। একদিন অগ্রহায়ণের প্রভাতে সেই স্ত্রীলোকটি আসিয়া তাহাকে কহিল, এখন সে ভালো হইয়াছে, এইবার তাহাকে অন্যত্র যাইতে হইবে। বিরাজ আচ্ছা বলিয়া চুপ করিয়া রহিল। সে স্ত্রীলোকটি হাসপাতালের লোক। সে বুঝিয়াছিল এ পীড়িতার আত্মীয় স্বজন সম্ভবত কেহ নাই। কহিল, রাগ করো না বাছা, কিন্তু জিজ্ঞাসা করি, যাঁরা তোমাকে রেখে গিয়েছিলেন তাঁরা আর কোনোদিন তো দেখতে এলেন না, তাঁরা কি তোমার আপনার লোক নয়? বিরাজ বলিল, না, তাঁদের কখনো চোখে দেখিনি। একদিন বর্ষার রাত্রে আমি ত্রিবেণীর কাছে জলে ডুবে যাই, তাঁরা বোধ করি দয়া করে এখানে রেখে গিয়েছিলেন। ও, জলে ডুবেছিলে? তোমার বাড়ি কোথা গা?
বিরাজ মামার বাড়ির নাম করিয়া বলিল, আমি সেখানেই যাব, সেখানে আমার আপনার লোক আছে। স্ত্রীলোকটির বয়স হইয়াছিল এবং বিরাজের মধুর স্বভাবের গুণে একটু মমতাও জন্মিয়াছিল। দয়াদ্র কণ্ঠে বলিল, তাই যাও বাছা, একটু সাবধানে থেকো, দুদিনেই ভালো হয়ে যাবে। বিরাজ একটুখানি হাসিয়া বলিল, আর ভালো কি হবে মা, এ চোখও ভালো হবে না, এ হাতও সারবে না। রোগের পর তাহার বাঁ চোখ অন্ধ এবং বাঁ হাত পড়িয়া গিয়াছিল। স্ত্রীলোকটির চোখ ছলছল করিয়া উঠিল। কহিল, বলা যায় না বাছা, সেরে যেতেও পারে। পরদিন সে নিজের একখানি পুরাতন শীতবস্ত্র এবং কিছু পাথেয় দিয়া গেল। বিরাজ তাহা গ্রহণ করিয়া নমস্কার করিয়া বাহির হইয়া যাইতেছিল। সহসা ফিরিয়া আসিয়া বলিল, আমি নিজের মুখখানা একবার দেখব, একটা আরশি যদি আছে, বই কি, এখনই এনে দিচ্ছি বলিয়া অনতিকাল পরে ফিরিয়া আসিয়া একখানি দর্পণ বিরাজের হাতে দিয়া অন্যত্র চলিয়া গেল। বিরাজ আর একবার তাহার লোহার খাটের উপর ফিরিয়া গিয়া আরশি খুলিয়া বসিল। প্রতিবিম্বটার দিকে চাহিবা মাত্রই একটা অপরিমেয় ঘৃণায় তাহার মুখ আপনি বিমুখ হইয়া গেল। দর্পণটা ফেলিয়া দিয়া সে বিছানায় মুখ ঢাকিয়া গভীর আর্তকণ্ঠে কাঁদিয়া উঠিল। মাথা মুণ্ডিত, তাহার সেই আকাশ ভরা মেঘের মতো কালো চুল কই, সমস্ত মুখ এমন করিয়া কে ক্ষতবিক্ষত করিয়া দিল? সেই পদ্মপলাশ চক্ষু কোথায় গেল? অমন অতুলনীয় কাঁচা সোনার মতো বর্ণ কে হরণ করিল? ভগবান, এ কি গুরুদণ্ড করিয়াছ? যদি কখনো দেখা হয়, এ মুখ সে কেমন করিয়া বাহির করিবে? যতদিন এ দেহে প্রাণ থাকে ততদিন আশা একেবারে নির্মূল হইয়া মরে না। তাই তাহারও হয়তো অতি ক্ষীণ একটু আশা অন্তঃসলীলার মতো নিভৃত অন্তঃস্থলে তখনও বহিতেছিল। দয়াময়, সেটুকু শুকাইয়া দিয়া তোমার কি লাভ হইল? তাহার জ্ঞান ফিরিয়া আসিবার পরে রোগশয্যায় শুইয়া স্বামীর মুখ যখন উজ্জ্বল হইয়া দেখা দিত, তখন কখনো বা সহসা মনে হইত, যাহা সে করিয়াছে সে তো অজ্ঞান হইয়াই করিয়াছে। তবে কি সে অপরাধের ক্ষমা হয় না? সব পাপেরই প্রায়শ্চিত্ত আছে, শুধু কি ইহার নাই? অন্তর্যামী তো জানেন যথার্থ পাপ সে করে নাই, তথাপি যেটুকুও হইয়াছে সেটুকুও কি তাহার এতদিনের স্বামী সেবায় মুছিবে না? মাঝে মাঝে বলিত, তার মনে তো রাগ থাকে না, যদি হঠাৎ গিয়া পায়ের উপর পড়ি, সব কথা খুলে বলি, আমার মুখের পানে চেয়ে কি করেন তাহলে? তাহা হইলে সম্ভবত কি যে করেন! কল্পনাটাকে সে যে কত রঙে কত ভাবে ফুটাইয়া দেখিবার জন্য সারা রাত্রি জাগিয়া কাটাইত। ঘুম পাইলে উঠিয়া গিয়া চোখে মুখে জল দিয়া আবার নতুন করিয়া ভাবিতে বসিত। হা ভগবান, তাহার সেই বিচিত্র ছবিটাকে কেন এমন করিয়া দুই পায়ে মাড়াইয়া গুঁড়াইয়া দিলে? সে তাহার স্বামীর পায়ের উপর উপুর হইয়া পড়িয়া কোন লজ্জায় আরে মুখ তুলিয়া তাহার মুখের পানে চাহিবে? ঘরে আর একজন রোগিণী ছিল। সে বিরাজের কান্না দেখিয়া উঠিয়া আসিয়া বিস্ময়ের স্বরে প্রশ্ন করিল, কি হলো গা, কেন কাঁদছ? সে বিরাজের কান্নার হেতু জানিতে চায়।
বিরাজ তাড়াতাড়ি মুখ মুছিয়া বসিল এবং কোনো দিকে না চাহিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। সেই দিন লোক পরিপূর্ণ শব্দমুখর রাজপথের এক প্রান্ত বাহিয়া যখন সে তাহার অনভ্যস্ত ক্লান্ত চরণ দুটিকে সারা জীবনের অনুদ্দিষ্ট যাত্রায় প্রথম পরিচালিত করিল, তখন বুক চিরিয়া একটা দীর্ঘশ্বাস বাহির হইয়া আসিল। সে মনে মনে বলিল, ভগবান, হয়তো ভালোই করিয়াছ, আর কেহ চাহিয়া দেখিবে না। এই মুখ, এই চোখ হয়তো এই যাত্রারই উপযুক্ত। গ্রামের লোক জানিয়াছে সে গৃহত্যাগিনী কুলোটা, তাই যে মুখ তুলিয়া তাহার গ্রামের মুখ, তাহার স্বামীর মুখ দেখা নিষিদ্ধ হইয়া গিয়াছে, সে মুখ হয়তো এমন হওয়াই তোমার মঙ্গলের বিধান। বিরাজ পথ চলিতে লাগিল। কতদিন গত হইয়া গিয়াছে। প্রথমে সে দাসীবৃত্তি করিতে গিয়াছিল, কিন্তু তাহার ভগ্ন দেহ অসমর্থ হইল। গৃহস্থ বিদায় দিলেন। তখন হইতে ভিক্ষাই তাহার উপজীবিকা। সে পথে পথে ভিক্ষা করে, গাছতলায় রাঁধিয়া খায়, গাছতলায় শোয়। এই বর্তমান জীবনে তাহার অতীতের তিলমাত্র চিহ্ন আর বিদ্যমান নাই। তাহার শতছিন্ন বস্ত্র, জট বাঁধা রুক্ষ একটুখানি চুল, মলিন ভিক্ষালব্ধ একখানি ছোট কাঁথা গায়ে। তাহার তেমনি দেহ, তেমনি বর্ণ, তেমনি সব। অথচ এই তাহার 25 বৎসর মাত্র বয়স। এই দেহেরই তুলনা একদিন স্বর্গেও মিলিত না। অতীত হইতে ছিঁড়িয়া আনিয়া ভগবান তাহাকে একেবারে নূতন করিয়া গড়িয়া দিয়াছেন। সে নিজেও সব ভুলিয়াছে। শুধু ভুলিতে পারে নাই দুটা কথা। দাও বলিতে এখনো তাহার মুখে রক্ত ছুটিয়া আসে। আজও কথাটা গলা দিয়া স্পষ্ট বাহির করিতে পারে না। আর ভুলিতে পারে না যে তাহাকে অনেক দূরে গিয়া মরিতে হইবে। মরণের সেই স্থানটুকু তাহার কোন দেশান্তরে তাহা সে জানে না বটে, কিন্তু এটা জানে তাহা বহু দূরে। সেই সুদূরের জন্যই সে অবিশ্রাম পথ চলিয়াছে। সে যে কোনো মতেই এ দশা তাহার স্বামীর দৃষ্টিগোচর করিতে পারিবে না, এবং দোষ তাহার যত অপ্রমেয়ই হোক, এই অবস্থা চোখে দেখিলে তাহার যে বুক ফাটিয়া যাইবে, তাহা এক মুহূর্তের তরেও বিস্তৃত হইতে পারে নাই বলিয়াই নিরন্তর দূরে সরিয়া যাইতেছিল। 1 বৎসর পথ হাঁটিতেছে, কিন্তু কোথায় তাহার পরিচিত গম্য স্থান? কোথায় কোন ভূমিসজ্জায় এই লজ্জাহত তপ্ত মাথাটা পাতিয়া এই লাঞ্ছিত জীবনটা নিঃশব্দে শেষ করিতে পাইবে? আজ 2 দিন হইতে সে একটা গাছতলায় পড়িয়া আছে, উঠিতে পারে নাই। আবার ধীরে ধীরে রোগ ঘিরিয়াছে, কাশি, জ্বর, বুকে ব্যথা। দুর্বল দেহে শক্ত অসুখে পড়িয়া হাসপাতালে গিয়াছিল। ভালো হইতে না হইতেই এই পথশ্রম, অনশন ও অর্ধাসন। তাহার বড় সবল দেহ ছিল বলিয়াই এখনো টিকিয়া আছে, আর বুঝি থাকে না। আজ চোখ বুজিয়া ভাবিতেছিল, এই বৃক্ষতলেই কি সেই গম্য স্থান? ইহার জন্যই কি সে এত দেশ, এত পথ অবিশ্রাম হাঁটিয়াছে? আর কি সে উঠিবে না? বেলা অবসান হইয়া গেল। গাছের সর্বোচ্চ চূড়া হইতে অস্তন্মুখ সূর্যের শেষ রক্তাভা কোথায় সরিয়া গেল। সন্ধ্যার শঙ্খধ্বনি গ্রামের ভিতর হইতে ভাসিয়া তাহার কানে পৌঁছিল। সেই সঙ্গে তাহার নিমিলিত চোখের সম্মুখে
অপরিচিত গৃহস্থ বধূদের শান্ত মঙ্গল মূর্তিগুলি ফুটিয়া উঠিল। এখন কে কি করিতেছে, কেমন করিয়া দীপ জ্বালিতেছে, হাতে দীপ লইয়া কোথায় কোথায় দেখাইয়া ফিরিতেছে, এইবার গলায় আঁচল দিয়া নমস্কার করিতেছে, তুলসী তলায় দীপ দিয়া কে কি কামনা ঠাকুরের পায়ে নিবেদন করিতেছে, এ সমস্তই সে চোখে দেখিতে লাগিল, কানে শুনিতে লাগিল। আজ অনেকদিন পরে তাহার চোখে জল আসিল। কত সহস্র বৎসর যেন শেষ হইয়া গিয়াছে, সে কোনো গৃহে সন্ধ্যাদীপ জ্বালিতে পায় নাই, কাহারও মুখ মনে করিয়া ঠাকুরের পায়ে তাহার আয়ু ঐশ্বর্য মাগিয়া লয় নাই। এ সমস্ত চিন্তাকে সে প্রাণপণে সরাইয়া রাখিত, কিন্তু আজ আর পারিল না। শাঁখের আহ্বানে তাহার ক্ষুধিত তৃষিত হৃদয় কোনো নিষেধ না মানিয়া গৃহস্থ বধূদের ভিতরে গিয়া দাঁড়াইল। তাহার মনশ্চক্ষে প্রতি ঘরদোর, প্রতি প্রাঙ্গণ প্রান্তর, বাঁধানো তুলসী বেদী, প্রতি দ্বীপটি পর্যন্ত এক হইয়া গেল। এ যে সমস্তই তাহার চেনা, সবগুলিতেই এখন যে তাহারই হাতের চিহ্ন দেখা যাইতেছে। আর তাহার দুঃখ রহিল না, ক্ষুধা তৃষ্ণা রহিল না, পীড়ার যাতনা রহিল না। সে তন্ময় হইয়া নিরন্তর বধূদের অনুসরণ করিয়া ফিরিতে লাগিল। যখন তাহারা রাঁধিতে গেল, সঙ্গে গেল। রান্না শেষ করিয়া যখন স্বামীদের খাইতে দিল, সে চোখ মেলিয়া চাহিয়া দেখিল। তারপর সমস্ত কাজকর্ম সমাধা করিয়া অনেক রাত্রে যখন তাহারা নিদ্রিত স্বামীদের শয্যাপার্শ্বে আসিয়া দাঁড়াইল, সেও কাছে দাঁড়াইতে গিয়া সহসা শিহরিয়া উঠিল। এ যে তাহারই স্বামী। আর তাহার চোখের পলক পড়িল না, এক দৃষ্টে নিদ্রিত স্বামীর মুখপানে চাহিয়া রাত্রি কাটাইয়া দিল। গৃহ ছাড়িয়া পর্যন্ত এমন করিয়া একটি রাত্রিও তো তাহার কাছে আসে নাই। আজ তাহার ভাগ্যে এ কি অসহ সুখ! নিদ্রায় জাগরণে, তন্দ্রায় স্বপনে এ কি মধুর নিশা যাপন! বিরাজ চঞ্চল হইয়া উঠিয়া বসিয়াছে। তখনও পূর্ব গগন স্বচ্ছ হয় নাই, তখনও ধূসর জ্যোৎস্না শাখা ও পাতার ফাঁকে ফাঁকে নামিয়া বৃক্ষতলে তাহার চারিদিকে শেফালি পুষ্পের মতো ঝরিয়া রহিয়াছে। সে ভাবিতেছিল, সে যদি অসতী, তবে কেন তিনি আজ এমন করিয়া দেখা দিলেন? তাহার পাপের প্রায়শ্চিত্ত পূর্ণ হইয়াছে, তাহাই কি জানাইয়া দিয়া গেলেন? তবে তো এক মুহূর্ত কোথাও সে বিলম্ব করিতে পারিবে না। সে উদ্গ্রীব হইয়া প্রভাতের জন্য অপেক্ষা করিয়া রহিল। আজিকার রাত্রি সহসা তাহার রুদ্ধ দৃষ্টি সজোরে উদ্ঘাটিত করিয়া সমস্ত হৃদয় আনন্দে মাধুর্যে ভরিয়া দিয়া গিয়াছে। আর দেখা হোক বা না হোক, আর তো তাহাকে এক নিমেষের জন্য স্বামী হইতে বিচ্ছিন্ন করিয়া রাখিতে পারিবে না। এমন করিয়া তাহাকে যে পাবার পথ ছিল, অথচ সে বৃথাই এতদিন স্বামী ছাড়া হইয়া দুঃখ পাইয়াছে, এই ত্রুটিটা তাহাকে গভীর বেদনায় পুনঃ পুনঃ বিঁধিতে লাগিল। আজ কি করিয়া না জানি তাহার স্থির বিশ্বাস হইয়াছে তিনি ডাকিতেছেন। বিরাজ দৃঢ় কণ্ঠে বলিল, ঠিক তো, এই দেহটা কি আমার আপনার, যে তার অনুমতি ভিন্ন এমন করিয়া নষ্ট করিতেছি? আমার বিচার করিবার অধিকার আমার নয়, তাঁর। যা করিবার তিনিই করিবেন। আমি সব কথা তার পায়ে নিবেদন করিয়া দিয়া ছুটি লইব। বিরাজ প্রত্যাবর্তন করিল। আজ তাহার দেহ লঘু, পদক্ষেপ যেন কঠিন মাটির উপর পড়িতেছে না। মন পরিপূর্ণ, কোথাও এতটুকু গ্লানি নাই। হাঁটিতে হাঁটিতে সে বারংবার আবৃত্তি করিতে লাগিল,
এ কি বিষম ভুল, এ কি অহংকার তাহাকে পাইয়া বসিয়াছিল! এই কুরূপ কুৎসিত মুখ বিশ্বের সম্মুখে বাহির করিতে লজ্জা হয় নাই, শুধু লজ্জা হইয়াছিল তাঁর কাছে, যার কাছে প্রকাশ করিবার একমাত্র অধিকার তাহার 9 বৎসর বয়সে বিধাতা স্বয়ং নির্দিষ্ট করিয়া দিয়াছিলেন। পুঁটি দাদাকে মুহূর্তের বিশ্রাম দেয় নাই। পূজার সময় হইতে পৌষের শেষ পর্যন্ত ক্রমাগত নগরের পর নগর, তীর্থের পর তীর্থে টানিয়া লইয়া ফিরিতেছিল। তার অল্প বয়স, সুস্থ সবল দেহ, অসীম কৌতূহল, তাহার সহিত সমানে পা ফেলিয়া চলা নীলাম্বরের সাধ্যাতীত। সে শ্রান্ত হইয়া পড়িয়াছে, অথচ কোথাও বসিয়া একটুখানি জিরাইয়া লইবার ইচ্ছা না হইয়া কেন যে সমস্ত দেহটা তাহার ঘরের পানে চাহিয়া অহর্নিশ পালাই পালাই করিতেছে, ভারাক্রান্ত মন দেশে ফিরিবার জন্য দিবানিশি কাঁদিয়া কাঁদিয়া নালিশ জানাইতেছে, ইহাও সে বুঝিতে পারিতেছে না। কি আছে দেশে? কেন এমন স্বাস্থ্যকর স্থানে মন বসে না? ছোট বউ মাঝে মাঝে পুঁটিকে চিঠি দেয়, তাহাতেও এমন কোনো কথা থাকে না। তথাপি সেই বন জঙ্গলের অবিশ্রাম টানে তাহার শীর্ণ দেহ কঙ্কালসার হইয়া উঠিতে লাগিল। পুঁটি চায় দাদা সব ভুলিয়া আবার তেমনই হয়, তেমনি সুস্থ সদানন্দ, তেমনি মুখে মুখে গান, তেমনি কারণে অকারণে উচ্চ হাসির অফুরন্ত ভাণ্ডার। কিন্তু দাদা তাহার সমস্ত চেষ্টা নিষ্ফল করিতে বসিয়াছে। আগে সে এমন করিয়া ভাবিয়া দেখে নাই, হতাশ হয় নাই, মনে করিত আর 2 দিন যাক। কিন্তু 2 দিন করিয়া 4-5 মাস কাটিয়া গেল, কই কিছুই তো হইল না। বাড়ি ছাড়িয়া আসিবার দিনে মোহিনীর কথায় ব্যবহারে বিরাজের উপর তাহার একটা করুণার ভাব আসিয়াছিল, তাহার কথাগুলো বিশ্বাসও করিয়াছিল। দাদা ভালো হইয়া গেলে ছেলেবেলার কথা মনে করিয়া সে হয়তো মনে মনে তাহাকে সম্পূর্ণ ক্ষমা করিতেও পারিত। বস্তুত ক্ষমা করিবার জন্য সেই বৌদিদিকে একটুখানি মাধুর্যের সহিত স্মরণ করিবার জন্য এক সময়ে নিজেও ব্যাকুল হইয়াছিল। কিন্তু সে সুযোগ তাহার মিলিতেছে কই? দাদা ভালো হইতেছে কই? একে তো সংসারের এমন কোনো দুঃখ, কোনো হেতু সে কল্পনা করিতেও পারে না, যাহাতে এই মানুষটিকে এত দুঃখে ফেলিয়া রাখিয়া কেহ সরিয়া দাঁড়াইতে পারে। বৌদি ভালো হোক মন্দ হোক, পুঁটি আর ভ্রুক্ষেপ করে না। কিন্তু ত্যাগ করিয়া যাইবার অমার্জনীয় অপরাধে যে স্ত্রী অপরাধিনী, তাহার প্রতি বিদ্বেষেরও তাহার যেন অন্ত রহিল না। সেই হতভাগিনীকে প্রত্যহ স্মরণ করিয়া তাহার বিচ্ছেদ এমন করিয়া মনে মনে লালন করিয়া যে মানুষ নিজেকে ক্ষয় করিয়া আনিতেছে, তাহারও প্রতি তাহার চিত্ত প্রসন্ন হইল না। একদিন সকালে সে মুখ ভার করিয়া আসিয়া বলিল, দাদা বাড়ি যাই চলো। নীলাম্বর কিছু বিস্মিত হইয়াই বোনের মুখের পানে চাহিল, কারণ মাঘ মাসটা প্রয়াগে কাটাইয়া যাইবার কথা ছিল। পুঁটি দাদার মনের ভাব বুঝিয়া বলিল, একটা দিনও আর থাকতে চাইনি, কালই যাব। তাহার রুষ্ট ভাব অবলোকন করিয়া নীলাম্বর একটুখানি বিষণ্ণভাবে হাসিয়া বলিল, কেন রে পুঁটি? পুঁটি এতক্ষণ জোর করিয়া চোখের জল চাপিয়া রাখিয়াছিল, এবার কাঁদিয়া ফেলিল। অশ্রু বিকৃত কণ্ঠে বলিতে লাগিল, কি হবে থেকে? তোমার ভালো লাগছে না? তুমি যাই যাই করে প্রতিদিন শুকিয়ে উঠছ। না, আমি কিছুতেই একদিনও থাকব না। নীলাম্বর সস্নেহে তাহার হাত ধরিয়া টানিয়া কাছে বসাইয়া বলিল, ফিরে গেলেই কি ভালো হয়ে যাব রে? এ দেহ সারবে বলে আর আমার ভরসা হয় না পুঁটি। তাই চল বোন, যা হবার ঘরে গিয়েই হোক,
দাদার কথা শুনিয়া পুঁটি অধিকতর কাঁদিয়া উঠিয়া বলিল, কেন তুমি সদা সর্বদা তাকে এমন করে ভাববে? শুধু ভেবেই তো এমন হয়ে যাচ্ছ। কে বললে আমি তাকে সর্বদা ভাবি? পুঁটি তেমনই ভাবে জবাব দিল, কে আবার বলবে? আমি নিজেই জানি। তুই তাকে ভাবিস নে? পুঁটি চোখ মুছিয়া উদ্ধতভাবে বলিল, না, ভাবিনে। তাকে ভাবলে পাপ হয়। নীলাম্বর চমকিত হইল। কি হয়? পাপ হয়। তার নাম মুখে আনলে মুখ অশুচি হয়, মনে আনলে স্নান করতে হয়। বলিয়াই সে সবিস্ময়ে চাহিয়া দেখিল দাদার স্নেহ কোমল দৃষ্টি এক নিমেষে পরিবর্তিত হইয়া গিয়াছে। নীলাম্বর বোনের মুখের দিকে চাহিয়া কঠিন স্বরে বলিল, পুঁটি। ডাক শুনিয়া সে ভীত ও অত্যন্ত কুণ্ঠিত হইয়া পড়িল। সে দাদার বড় আদরের বোন। ছেলেবেলাতেও সহস্র অপরাধে কখনো এমন চোখ দেখে নাই, এমন গলা শুনে নাই। এমন বড় বয়সে বকুনি খাইয়া তাহার ক্ষোভে ও অভিমানে মাথা হেঁট হইয়া গেল। নীলাম্বর আর কিছু না বলিয়া উঠিয়া গেলে সে চোখে আঁচল দিয়া ফুঁপাইয়া কাঁদিতে লাগিল। দুপুরবেলা দাদার আহারের সময় কাছে গেল না। অপরাহ্নে দাসীর হাতে খাবার পাঠাইয়া দিয়া আড়ালে দাঁড়াইয়া রহিল। নীলাম্বর ডাকিল না, কথাটি বলিল না। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। নীলাম্বর আহ্নিক শেষ করিয়া সেই আসনে চুপ করিয়া বসিয়া আছে। পুঁটি নিঃশব্দে ঘরে ঢুকিয়া পিছনে আসিয়া হাঁটু গাড়িয়া বসিয়া দাদার পিঠের উপর মুখ রাখিল। এটা তাহার নালিশ করার ধরন। ছেলেবেলায় অপরাধ করিয়া বৌদির তাড়া খাইয়া এমনই করিয়া সে অভিযোগ করিত। নীলাম্বরের সহসা তাহা মনে পড়িয়া দুই চোখ সজল হইয়া উঠিল। মাথায় হাত দিয়া কোমল স্বরে বলিল, কি রে? পুঁটি পিঠ ছাড়িয়া দিয়া কোলের উপর উপুর হইয়া মুখ গুঁজিয়া কাঁদিতে লাগিল। নীলাম্বর তাহার মাথার উপর একটা হাত রাখিয়া চুপ করিয়া বসিয়া রহিল। বহুক্ষণ পরে পুঁটি কান্নার সুরে বলিল, আর বলবো না দাদা। নীলাম্বর হাত দিয়া তাহার চুলগুলি নাড়িতে নাড়িতে বলিল, না, আর বলো না। পুঁটি চুপ করিয়া পড়িয়া রহিল। নীলাম্বর তাহার মনের কথা বুঝিয়া মৃদুস্বরে কহিল, সে তোর গুরুজন। শুধু সম্পর্কে নয় পুঁটি, তোকে মায়ের মতো মানুষ করে তোর মায়ের মতোই হয়েছে। অপরে যা ইচ্ছে বলুক, কিন্তু তোর মুখের ও কথায় গভীর অপরাধ হয়। পুঁটি চোখ মুছিতে মুছিতে বলিল, কেন সে আমাদের এমন করে ফেলে রেখে গেল? কেন যে গেল পুঁটি, সে শুধু আমি জানি, আর যিনি সর্বজামী তিনিই জানেন। সে নিজেও জানত না, তখন সে পাগল হয়েছিল। তার এতটুকু জ্ঞান থাকলে সে আত্মহত্যাই করত, এ কাজ করত না। পুঁটি আর একবার চোখ মুছিয়া ভাঙা গলায় বলিল, কিন্তু এখন তবে কেন আসে না দাদা? কেন আসে না? আসবার জো নেই বলেই আসে না দিদি। বলিয়া সে নিজেকে জোর করিয়া সংবরণ করিয়া লইয়া ক্ষণকাল পরেই বলিল, যে অবস্থায় আমাকে ফেলে রেখে গেছে তার এতটুকু ফেরবার পথ থাকলে সে ফিরে আসত, একটা দিনও কোথাও থাকত না। এ কথা কি তুই নিজেই বুঝিস নে পুঁটি?
পুঁটি মুখ ঢাকিয়া রাখিয়াই ঘাড় নাড়িয়া বলিল, বুঝি দাদা। নীলাম্বর উদ্দীপ্ত হইয়া বলিল, তাই বল বোন। সে আসতে চায়, পায় না। সে যে কি শাস্তি পুঁটি তা তোরা দেখতে পাসনে বটে, কিন্তু চোখ বুঝলে আমি তা দেখি। সেই দেখাই আমাকে নিত্য ক্ষয় করে আনছে রে, আর কিছুই নয়। পুঁটি কাঁদিয়া ফেলিল। নীলাম্বর হাত দিয়া নিজের চোখ মুছিয়া লইয়া বলিল, সে তার দুটো সাধের কথা আমাকে যখন তখন বলতো। এক সাধ শেষ সময়ে আমার কোলে যেন মাথা রাখতে পায়, আর সাধ সীতা সাবিত্রীর মতো হয়ে মরণের পরে যেন তাদের কাছেই যায়। হতভাগীর সব সাধই ঘুচেছে। পুঁটি চুপ করিয়া শুনিতে লাগিল। নীলাম্বর রুদ্ধকণ্ঠ পরিষ্কার করিয়া লইয়া বলিল, তোরা সবাই তার অপরাধ দিস। বারণ করতে পারিনে বলে আমিও চুপ করে থাকি। কিন্তু ভগবানকে ফাঁকি দিই কি করে বল দেখি? তিনি তো দেখেছেন কার ভুল, কার অপরাধের বোঝা মাথায় নিয়ে সে ডুবে গেল। তুই বল, আমি কোন মুখে তার দোষ দিই? আমি তাকে আশীর্বাদ না করে কি করে থাকি? না বোন, সংসারের চোখে সে যত কলঙ্কিনীই হোক, তার বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ, কোনো নালিশ নেই। নিজের দোষে এ জন্মে তাকে পেয়েও হারালুম। ভগবান করুন যেন পরজন্মেও তাকে পাই। সে আর বলিতে পারিল না। এইখানে তাহার গলা একেবারে ধরিয়া গেল। পুঁটি তাড়াতাড়ি উঠিয়া বসিয়া আঁচল দিয়া দাদার চোখ মুছাইয়া দিতে গিয়া নিজেও কাঁদিয়া ফেলিল। সহসা তাহার মনে হইল দাদা যেন কোথায় সরিয়া যাইতেছে। কাঁদিয়া বলিল, যেখানে ইচ্ছে চলো দাদা, কিন্তু আমি তোমাকে একটি দিনও কোথাও একলা ছেড়ে দেব না। নীলাম্বর মুখ তুলিয়া একটুখানি হাসিল। বিরাজ জগন্নাথের পথে ফিরিয়া আসিতেছিল। এই পথ ধরিয়া যখন সে অনুদ্দিষ্ট মৃত্যুশয্যার অনুসন্ধানে গিয়াছিল, সেই যাওয়ায় আর এই আশায় কি প্রভেদ। এখন সে বাড়ি যাইতেছে। তাহার দুর্বল দেহ পথে যতই সকাতরে বিশ্রাম ভিক্ষা চাহিতে লাগিল, সে ততই ক্রুদ্ধ ও বিরক্ত হইয়া উঠিতে লাগিল। কোনো কারণে কোথাও বিলম্ব করিতে সে সম্মত নয়। তাহার কাশি যক্ষায় পরিণত হইয়াছে, ইহা সে টের পাইয়াছিল। তাই আশঙ্কার অবধি ছিল না, পাছে যাওয়া না ঘটে। ছেলেবেলা হইতে একটা বিশ্বাস তাহার বড় দৃঢ় ছিল, দেহ নিষ্পাপ না হইলে কেহ স্বামীর পায়ে মরিতে পায় না। সে এই উপায়ে মরণের পূর্বে একবার নিজের দেহটাকে যাচাই করিয়া লইতে চায়, তাহার প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হইয়াছে কিনা। এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারিলে সে নির্ভয়ে মহানন্দে জীবনের পরপারে দাঁড়াইয়া তার জন্য অপেক্ষা করিয়া বসিয়া থাকিবে। কিন্তু দামোদরের এধারে আসিয়া তাহার হাত পা ফুলিয়া উঠিল, মুখ দিয়া অধিক পরিমাণে রক্ত পড়িতে লাগিল। আর কিছুতেই পা চলিল না। সে হতাশ হইয়া একটা গাছতলায় ফিরিয়া আসিয়া ভয়ে কাঁদিতে লাগিল। এ কি ভয়ানক অপরাধ যে এত করিয়াও তাহার শেষ আশা মিটিল না। তাহার এ জন্ম গেল, পরজন্মেও আশা নাই। তবে সে আর কি করিবে? আশা নাই, তবু সে গাছতলায় পড়িয়া সারা দিন হাত জোড় করিয়া স্বামীর পায়ে মিনতি জানাইতে লাগিল। পরদিন তারকেশ্বরের কাছাকাছি কোথায় হাট বার ছিল। প্রভাত হইতে সেই পথে গরুর গাড়ি চলিতে লাগিল।
সে সাহসে ভর করিয়া এক বৃদ্ধ গাড়োয়ানকে আবেদন করিল। বুড়ো মানুষ তাহার কান্না দেখিয়া সম্মত হইয়া তাহাকে গাড়ি করিয়া তারকেশ্বরে পৌঁছাইয়া দিয়া গেল। বিরাজ স্থির করিল এই মন্দিরের আশেপাশে কোথাও সে পড়িয়া থাকিবে। এখানে কত লোক আসে যায়, যদি কোনো উপায়ে একবার ছোট বউয়ের কাছে সংবাদ পাঠাইতে পারে। কঠিন ব্যাধিপীড়িত কত নরনারী কত কামনায় এই দেব মন্দির ঘিরিয়া ইতস্তত পড়িয়া আছে। তাহাদের মধ্যে আসিয়া বিরাজ অনেক দিনের পর একটু শান্তি অনুভব করিল। তাহাদের মতো তাহারও ব্যাধি আছে, কামনা আছে, সে তাই লইয়া এখানে নীরবে পড়িয়া থাকিতে পাইবে, কাহারও দৃষ্টি আকর্ষণ করিবে না, কাহারও অর্থহীন কৌতূহল চরিতার্থ করিতে হইবে না মনে করিয়া এত দুঃখের মাঝেও আরাম পাইল। কিন্তু রোগ দ্রুত বাড়িয়া চলিতে লাগিল। মাঘের এই দুর্জয় শীতে ও অনাহারে 6 দিন কাটিয়া গেল, কিন্তু আর কাটিবে বলিয়াও আশা হইল না, কেহ আসিবে বলিয়াও ভরসা রহিল না। ভরসা রহিল শুধু মৃত্যুর। সে তারই জন্য আর একবার নিজেকে প্রস্তুত করিতে লাগিল। সেদিন আকাশ মেঘাচ্ছন্ন হইয়াছিল। অপরাহ্ন না হইতেই আঁধার বোধ হইতে লাগিল। ও বেলায় তাহার মুখ দিয়া অনেকখানি রক্ত উঠায় মৃতকল্প দেহটা যেন একেবারে নিঃশেষে ভাঙিয়া পড়িয়াছিল। সে মনে মনে বলিল, বুঝি আজই সব সাঙ্গ হইবে, এবং তখন হইতেই মন্দিরের পিছনে মুখ গুঁজিয়া পড়িয়াছিল। দ্বিপ্রহরে ঠাকুরের পূজা হইয়া গেলে অন্য দিনের মতো উঠিয়া বসিয়া নমস্কার করিতে পারিল না। মনে মনে করিল, এতদিন স্বামীর চরণে সে শুধু মিনতি জানাইয়াই আসিয়াছে। সে অবোধ নয়, যে কাজ করিয়া ফেলিয়াছে তাহাতে এ জন্মের কোনো দাবি রাখে নাই, শুধু পরজন্মের অধিকার না যায় ইহাই চাহিয়াছে। না বুঝিয়া অপরাধ করার শাস্তি যেন এ জন্ম অতিক্রম করিয়া পরজন্ম পর্যন্ত ব্যাপ্ত না হইতে পায়, এই ভিক্ষাই মাগিয়াছে। কিন্তু বেলা অবসানের সঙ্গে সঙ্গে তাহার চিন্তার ধারা সহসা এক আশ্চর্য পথে ফিরিয়া গেল। ভিক্ষার ভাব রহিল না, বিদ্রোহের ভাব দেখা দিল। সমস্ত চিত্ত ভরিয়া এক অপূর্ব অভিমানের সুর অনির্বচনীয় মাধুর্যে বাজিয়া উঠিল। সে তাহাতেই মগ্ন হইয়া কেবলই বলিতে লাগিল, কেন তবে তুমি বলেছিলে? অজ্ঞাতসারে কখন তাহার পঙ্গু বাঁ হাতখানি স্খলিত হইয়া পথের উপর পড়িয়াছিল, সে টের পায় নাই। সহসা তাহারই উপর একটা কঠিন ব্যথা পাইয়া সে অস্ফুট স্বরে কাতরোক্তি করিয়া উঠিল। এটা যাতায়াতের পথ। যে ব্যক্তি না দেখিয়া এই অবশ শীর্ণ হাতখানি মাড়াইয়া দিয়াছিল, সে অতিশয় লজ্জিত ও ব্যথিত হইয়া ফিরিয়া দাঁড়াইয়া বলিল, আহা, কে গা, এমন করে পথের উপর শুয়ে আছো? বড় অন্যায় করেছি, বেশি লাগেনি তো? চক্ষের পলকে বিরাজ মুখের কাপড় সরাইয়া চাহিয়া দেখিল। তারপর আর একটা অস্ফুট ধ্বনি করিয়া চুপ করিল। এই ব্যক্তি নীলাম্বর। সে একবার একটু ঝুঁকিয়া দেখিয়া সরিয়া গেল। কিছুক্ষণে সূর্য অস্ত গেল। পশ্চিম দিগন্তে মেঘ ছিল না। চক্রবালো বিচ্ছুরিত স্বর্ণাভা মন্দিরের চূড়ায় গাছের আগায় ছড়াইয়া পড়িয়াছিল। নীলাম্বর দূরে দাঁড়াইয়া পুঁটিকে কহিল, ওই রোগা মেয়ে মানুষটিকে বড় মারিয়ে দিয়েছি বোন,
দেখ দেখি যদি কিছু দিতে পারিস। বোধ করি ভিক্ষু। পুঁটি চাহিয়া দেখিল স্ত্রীলোকটি একদৃষ্টে তাহাদেরই দিকে চাহিয়া ধীরে ধীরে কাছে আসিয়া দাঁড়াইল। তাহার মুখের কিয়দংশ বস্ত্রাবৃত, তথাপি মনে হইল এ মুখ যেন সে পূর্বে দেখিয়াছে। জিজ্ঞাসা করিল, হাগা, তোমার বাড়ি কোথায়? সাতগাঁয় বলিয়া স্ত্রীলোকটি হাসিল। বিরাজের সবচেয়ে মধুর সামগ্রী ছিল তাহার মুখের হাসি। এ হাসি সমস্ত সংসারের মধ্যে কাহারও ভুল করিবার জো ছিল না। ওগো, এ যে বৌদি বলিয়া সেই মুহূর্তেই পুঁটি সেই জীর্ণ শীর্ণ দেহের উপর উপুর হইয়া পড়িয়া মুখে মুখ দিয়া কাঁদিয়া উঠিল। নীলাম্বর দূরে দাঁড়াইয়া দেখিতেছিল। কথাবার্তা শুনিতে না পাইলেও সমস্ত বুঝিল। সে কাছে আসিয়া দাঁড়াইল, একবার তাহার আপাদমস্তক নিরীক্ষণ করিল, তারপর শান্ত কণ্ঠে বলিল, এখানে কাঁদিস নে পুঁটি, ওঠ। বলিয়া ভগিনীকে সরাইয়া দিয়া স্ত্রীর শীর্ণ দেহ ক্ষুদ্র শিশুটির মতো বুকে তুলিয়া লইয়া দ্রুতপদে বাসার দিকে চলিয়া গেল। চিকিৎসার জন্য উত্তম স্বাস্থ্যকর স্থানে যাইবার জন্য বিরাজকে অনেক সাধ্য সাধনা করা হইয়াছিল, কিন্তু কোনো মতেই তাহাকে রাজি করানো যায় নাই। আর ঘর ছাড়িয়া যাইতে সে কিছুতেই সম্মত হইল না। নীলাম্বর পুঁটিকে আড়ালে ডাকিয়া বলিয়া দিল, আর কটা দিন বোন, যেখানে যেমন করে ও থাকতে চায় দে, আর ওকে তোরা পীড়াপিড়ি করিস নে। তারকেশ্বরে স্বামীর কোলে মাথা রাখিয়া সে প্রথম আবেদন জানাইয়াছিল, তাহাকে ঘরে লইয়া চলো, তাহার নিজের শয্যার উপরে শোয়াইয়া দাও। ঘরের উপর, ঘরের প্রতি সামগ্রীটির উপর এবং স্বামীর উপর তাহার কি ভীষণ তৃষ্ণা, তাহার যে কেহ চোখে দেখে সেই উপলব্ধি করিয়া কাঁদিয়া ফেলে। দিবারাত্রির অধিকাংশ সময়ই সে জ্বরে আচ্ছন্নের মতো পড়িয়া থাকে, কিন্তু একটু সজাগ হইলেই ঘরের প্রতি বস্তুটি তন্ন তন্ন করিয়া চাহিয়া দেখে। নীলাম্বর শয্যা ছাড়িয়া প্রায়ই কোথাও যায় না এবং প্রায়ই সজল চক্ষে প্রার্থনা করে, ভগবান, অনেক শাস্তি দিয়াছ, এইবার ক্ষমা করো। যে লোক পরলোকে যাত্রা করিয়াছে তাহার ইহলোকের মোহ কাটাইয়া দাও। গৃহত্যাগিনীর গৃহের উপর এই নিদারুণ আকর্ষণ দেখিয়া সে মনে মনে কণ্টকিত হইয়া উঠিতে থাকে। 2 সপ্তাহ গত হইয়াছে। কাল হইতে তাহার বিকারের লক্ষণ প্রকাশ পাইয়াছিল। আজ সারাদিন ভুল বকিয়া কিছুক্ষণ পূর্বে ঘুমাইয়া পড়িয়াছিল। সন্ধ্যার পর চোখ মেলিয়া চাহিল। পুঁটি কাঁদিয়া কাটিয়া পায়ের কাছে পড়িয়া ঘুমাইতেছে। ছোট বউ শিয়রের কাছে বসিয়া আছে। তাহাকে দেখিয়া বলিল, ছোট বউ না? ছোট বউ মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল, হ্যাঁ দিদি, আমি মোহিনী। পুঁটি কোথায়? ছোট বউ হাত দিয়া দেখাইয়া বলিল, তোমার পায়ের কাছে ঘুমাচ্ছে। উনি কই? ও ঘরে আহ্নিক করছেন। তবে আমিও করি বলিয়া সে চোখ বুজিয়া মনে মনে জপ করিতে লাগিল। অনেকক্ষণ পরে ডান হাত ললাটে স্পর্শ করিয়া নমস্কার করিল। তারপর ছোট বউয়ের মুখের পানে ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল,
বোধ করি আজই চললুম বোন, কিন্তু আবার যেন দেখা হয়, আবার যেন তোকেই এমনি কাছে পাই। বিরাজের সময় যে একেবারে শেষ হইয়া আসিয়াছিল, কাল হইতে তাহা সকলেই টের পাইয়াছিল। তাহার কথা শুনিয়া ছোট বউ নিঃশব্দে কাঁদিতে লাগিল। বিরাজের বেশ জ্ঞান হইয়াছে। সে কণ্ঠস্বর আরো নত করিয়া চুপি চুপি বলিল, ছোট বউ, সুন্দরীকে একবার ডাকতে পারিস? ছোট বউ রুদ্ধস্বরে বলিল, আর তাকে কেন দিদি, সে আসবে না। আসবে রে, আসবে, একবার ডাক, আমি তাকে মাপ করে আশীর্বাদ করে যাই। আর আমার কারো ওপর রাগ নেই, কারো ওপর কোনো ক্ষোভ নেই। ভগবান আমাকে যখন ক্ষমা করেছেন, আমার স্বামীকে ফিরিয়ে দিয়েছেন, আমিও তখন সকলকে ক্ষমা করে যেতে চাই। ছোট বউ কাঁদিতে কাঁদিতে বলিল, ই আর ক্ষমা কি দিদি, বিনা অপরাধে এত দণ্ড দিয়েও তার মনোবাঞ্ছা পূর্ণ হলো না। তিনি তোমাকেও নিতে বসেছেন, একটা হাত নিলেন, চোখ নিলেন, তবুও যদি তোমাকে আমাদের কাছে ফেলে রেখে দিতেন। বিরাজ হাসিয়া উঠিল, বলিল, কি করতিস আমাকে নিয়ে? পাড়ায় দুর্নাম রটেছে, আমার বেঁচে থাকায় আর তো লাভ নেই বোন। ছোট বউ গলায় জোর দিয়া বলিয়া উঠিল, আছে দিদি, তাছাড়া ও তো মিথ্যে দুর্নাম, ওতে আমরা ভয় করি নে। তোরা করিস নে, আমি করি। দুর্নাম মিথ্যে নয়, খুব সত্যি। আমার অপরাধ যতটুকুই হয়ে থাক ছোট বউ, তারপরে আর হিঁদুর ঘরের মেয়ের বাঁচা চলে না। তোরা ভগবানের দয়া নেই বলছিস, কিন্তু তাহার কথাটা শেষ হইবার পূর্বেই পুঁটি উচ্ছ্বসিত কান্নার সুরে চেঁচাইয়া উঠিল, ওহ, ভারী দয়া ভগবানের। এতক্ষণ সে চুপ করিয়া কাঁদিতেছিল আর শুনিতেছিল, আর সহ্য করিতে না পারিয়া অমন করিয়া উঠিল, কাঁদিয়া বলিল, তাঁর এতটুকু দয়া নেই, এতটুকু বিচার নেই। যারা আসল পাপী তাদের কিছু হলো না, আর আমাদেরই তিনি এমনই করে শাস্তি দিচ্ছেন। তাহার কান্নার দিকে চাহিয়া বিরাজ নিঃশব্দে হাসিতে লাগিল। কি মধুর, কি বুক ভাঙা হাসি। তারপরে কৃত্রিম ক্রোধের স্বরে বলিল, চুপ কর পোড়ার মুখী, চেঁচাস নে। পুঁটি ছুটিয়া আসিয়া তাহার গলা জড়াইয়া ধরিয়া উচ্চস্বরে কাঁদিয়া উঠিল, তুমি মরো না বৌদি, আমরা কেউ সইতে পারবো না। তুমি ওষুধ খাও, আর কোথাও চলো, তোমার দুটি পায়ে পড়ি বৌদি, আর 2 দিন বাঁচো। তাহার কান্নার শব্দে আহ্নিক ফেলিয়া নীলাম্বর ত্রস্ত পদে কাছে আসিয়া শুনিতে লাগিল। পুঁটির যা মুখে আসিল সে তাই বলিয়া ক্রমাগত অনুনয় করিতে লাগিল। এইবার বিরাজের 2 চোখ বাহিয়া বড় বড় অশ্রুর ফোঁটা ঝরিয়া পড়িল। ছোট বউ সযত্নে তাহা মুছাইয়া দিয়া পুঁটিকে টানিয়া লইতেই সে তাহার বুকের মধ্যে মুখ লুকাইয়া সকলকে কাঁদাইয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। বহুক্ষণ পরে বিরাজ অবনত ভগ্ন কণ্ঠে বলিতে লাগিল, কাঁদিস নে পুঁটি, শোন।
নীলাম্বর আড়ালে দাঁড়াইয়া শুনিতে লাগিল। বিরাজের চৈতন্য সম্পূর্ণ ফিরিয়া আসিয়াছে, তাহার যন্ত্রণার অবসান হইয়াছে, তাহা সে বুঝিল। বিরাজ বলিতে লাগিল, না বুঝে তার দোষ দিসনে পুটি, কি সূক্ষ্ম বিচার, তবু যে কত দয়া, সে কথা আমার চেয়ে কেউ বেশি জানে না। মরাই আমার বাঁচা, সে কথা আমি গেলেই তোরা বুঝবি। আর বলছিস একটা হাত আর একটা চোখ নিয়েছেন, সে তো দুদিন আগে পাছে যেতই, কিন্তু এইটুকু শাস্তি দিয়ে তিনি তোদের কোলে আমাকে ফিরিয়ে দিয়েছেন, সেটা কি করে ভুলবি পুঁটি? ছাই ফিরিয়ে দিয়েছেন বলিয়া পুঁটি কাঁদিতেই লাগিল। ভগবানের দয়া বা সূক্ষ্ম বিচারের একটা বর্ণও সে বিশ্বাস করিল না, বরং সমস্ত ব্যাপারটা তাহার কাছে গভীর অত্যাচার ও অবিচার বলিয়াই মনে হইতে লাগিল। খানিক পরে বিরাজ বলিল, পুঁটি, অনেকক্ষণ দেখিনি রে, তোর দাদাকে একবার ডাক। নীলাম্বর আড়ালেই ছিল। আসিতেই ছোট বউ বিছানা ছাড়িয়া সরিয়া দাঁড়াইল। নীলাম্বর শিয়রে বসিয়া স্ত্রীর ডান হাতটা সাবধানে নিজের হাতে তুলিয়া লইয়া নাড়ি দেখিতে লাগিল। সত্যই বিরাজের আর কিছু ছিল না। সে যে জ্বরের উপর এত কথা বলিতেছে এবং ইহারই অবসানের সঙ্গে খুব সম্ভব সমস্তই শেষ হইবে, তাহা সে পূর্বেই অনুমান করিয়াছিল। এখন তাহাই বুঝিল। বিরাজ বলিল, বেশ হাত দেখো, বলিয়াই হাসিল। সহসা সে মর্মান্তিক পরিহাস করিয়া ফেলিল। এই উপলক্ষ করিয়াই যে এত কাণ্ড ঘটিয়াছে, তাহা সকলেরই মনে পড়িয়া গেল। বেদনায় নীলাম্বরের মুখ বিবর্ণ হইয়া গিয়াছে। বিরাজও বোধ করি তাহা দেখিতে পাইল। সে তৎক্ষণাৎ অনুতপ্ত হইয়া বলিল, না না, তা বলিনি, সত্যি বলছি। আর কত দেরি? বলিয়া চেষ্টা করিয়া নিজের মাথা স্বামীর ক্রোড়ে তুলিয়া দিয়া বলিল, সকলের সম্মুখে আর একবার তুমি বলো, আমাকে মাপ করেছ? নীলাম্বর রুদ্ধস্বরে করেছি বলিয়া হাত দিয়া চোখ মুছিল। বিরাজ ক্ষণকাল চোখ বুজিয়া থাকিয়া মৃদু কণ্ঠে বলিতে লাগিল, জ্ঞানে অজ্ঞানে এতদিনের ঘরকন্যায় কতই না দোষঘাট করেছি। ছোট বউ, তুমিও শোনো, পুঁটি তুইও শোন দিদি, তোমরা সব ভুলে আজ আমাকে বিদেয় দাও, আমি চললুম। বলিয়া সে হাত বাড়াইয়া স্বামীর পদতল খুঁজিতে লাগিল। নীলাম্বর মাথার বালিশটা একপাশে সরাইয়া দিয়া উপরে পা তুলিতেই বিরাজ হাত দিয়া ক্রমাগত পায়ের ধুলা মাথায় দিতে দিতে বলিল, আমার সব দুঃখ এতদিনে সার্থক হলো, আর কিচ্ছু বাকি নেই। দেহ আমার শুদ্ধ নিষ্পাপ। এইবার যাই, গিয়ে দাঁড়িয়ে থাকি গে। বলিয়া সে পাশ ফিরিয়া ক্রোড়ের মধ্যে মুখ গুঁজিয়া
অস্ফুট স্বরে কহিল, এমনই করে আমাকে নিয়ে থাকো, কোথাও যেও না। বলিয়া নীরব হইল। সে শ্রান্ত হইয়া পড়িয়াছিল। সকলেই শুষ্ক মুখে বসিয়া রহিল। রাত্রি 12টার পর হইতে আবার সে ভুল বকিতে লাগিল। নদীতে ঝাঁপাইয়া পড়ার কথা, হাসপাতালের কথা, নিরুদ্দেশ পথের কথা। কিন্তু সব কথার মধ্যে অত্যুগ্র একাগ্র পতিপ্রেম। মুহূর্তের ভ্রম কি করিয়া সে সতীসার দিকে দগ্ধ করিয়াছে, শুধুই তাই। এ কয়দিন তাহারই সম্মুখে বসিয়া নীলাম্বরকে আহার করিতে হইত। সেদিন মাঝে মাঝে সে পুঁটিকে ডাকিয়া, ছোট বউকে ডাকিয়া বকিতে লাগিল। তারপর ভোরবেলায় সমস্ত ডাকাডাকি দমন করিয়া দীর্ঘশ্বাস উঠিল। আর সে চাহিল না, আর সে কথা কহিল না। স্বামীর দেহে মাথা রাখিয়া সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই দুঃখিনীর সমস্ত দুঃখের অবসান হইয়া গেল। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।